আসতেছে সামনে রবিউল আউয়াল মাস, আমরা সবাই রাসূল প্রেমিক। স্লোগানে গোটা বাংলাদেশ কম্পমান হবে, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। শুধু জাফলঙ্গের আশেক হইলে মনটারে বুঝ দিতাম, বা সিলেটের আশেক হইলে, বিশ্ব আশেকের রাসূল। শুধু সিলেটে, শুধু বাংলাদেশে, বিশ্ব আশেকের রাসূল। সফান সফা, বিশ্ব আশেকের রাসূল। মানি না, মানব না, মানতে পারি না, বিশ্ব নবীর অবমাননা। তুমি মিথ্যুক, তার মধ্যে কোন সন্দেহ নেই। তুমি একদিক থেকে স্লোগান দাও মানি না, মানব না, মানতে পারি না, আরেক দিক থেকে রাসূলের ইজ্জতের উপর যখন আক্রমণ আসে, তোমার খাওয়া চলে, তোমার বক্তৃতা চলে, তোমার সবকিছু চলে, তুমি মিথ্যুক, তার মধ্যে কোন সন্দেহ নাই। এই তো স্লোগান দিলেন, বিশ্ব নবীর অবমান সইবে না রে মুসলমান। সয়া গেলেন তো কি শোন নাই? আমি আগেই বলছি, ওয়াজ কিন্তু ওয়াজের জাহাজ আছে, ওনারা করবেন, আমি ওয়াজ করতে আসিনি। সয়া গেছি তো। যদি আমরা না সইতাম, কাদিয়ানি বাংলাদেশে থাকতে পারে না। যদি আমরা না সইতাম, নাস্তিক আর মুরতাদ বাংলার মাটিতে থাকতে পারে না। যদি আমরা না সইতাম, ইউনিভার্সিটিতে পর্দার বিরুদ্ধে করে থাকতে পারে না। আমার দেশ শতকরা 90% মুসলমানের দেশের ইউনিভার্সিটির একজন প্রফেসর হয়ে সরাসরি পর্দার বিরুদ্ধে কথা বলবে। আমরা যদি না সইতাম, সেও সেখানে থাকতে পারত। স্লোগান তো দিয়ে দিছি, সইবানের মুসলমান, বিশ্ব নবী। সয়া গেলাম, সই নেই তো, আমরা মুসলমান। মুসলমান, উদখুলু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল। তোমার রাত্র দিন 24 ঘন্টা হইতে হবে ইসলাম। তোমার খাওয়া পড়া, ঘুম, চলা ফেরা, যাবতীয় সবকিছু হইতে হবে ইসলাম। তখন তুমি দাবি করতে পারো মুসলমান। এই বিশ্ব নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভ্রান্তি। আমার নবীর আশেকের অভাব নাই, বিশ্ব নবীর আশেকের স্লোগান দেওয়ার অভাব নাই, কিন্তু 3.5 হাত ভরিতে তালাশ করলে বোম মারলেও নবীর সুন্নাত পাওয়া যাবে না। কাকে বলে আসে? কাকে বলে আসে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহকে মহব্বত করতে চান? আল্লাহকে পাইতে চান? আল্লাহর সাথে লাইন লাগাইতে চান? আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইতে চান? নিজে আল্লাহর হইতে চান? আল্লাহর খাঁটি বান্দা হইতে চান? আল্লাহর খাস বান্দা হইতে চান? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যদি হইতে চাও, ফাত্তাবিউনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, বল, আপনি বলেন, আপনি বলে দেন। আপনার উম্মতকে আপনি বলে দেন, তার কারণ হলো আপনিও তো তাদের মধ্য থেকে একজন। কথা বলেন ঠিক না? ছোট সময় যখন গ্রাম দেশে থাকতাম, তখন দেখতাম দুই গোষ্ঠী কিছু ঝগড়া ফসাদ হয় আর কি। তখন এক সর্দার আর এক সর্দারে দেখে, কোথায় তোমার বাড়ি ঘরের মানুষকে তুমি কও, ঠিক না? এই তোমার গোষ্ঠীর লোককে তুমি বলো, তোমার মানুষদেরকে তুমি বলো। আমার আল্লাহ বলেন, কুল ও নবী, আপনিও তাদের মধ্য থেকে তো একজন, আপনিই বলেন। এখন দেখবেন কালকে আপনাদের এখানে চাষটলের দোকানে বৈশা বলতে, টাকার মৌলবী এসা নবীরে কইছে, নবী বলে আমরা মধ্য থেকে। আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলছি, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আমার কথা তো না। ইত্তেফাক পত্রিকার বিবৃতি কইতেছি, জনকণ্ঠের নিউজ, বিটিভি, এনটিভি, 71 টিভি,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক বলেন মুমিনের উপরে আমি সবচাইতে বড় একটা ইহসান করেছি। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুখের ভিতরে দাঁত দিছি, এটা কি আল্লাহর ইহসান না? জবাব দিবেন, জবাব দিবেন। মাথার মধ্যে চুল দিছে, এটা ইহসান না তো? মুখের মধ্যে জিহ্বা, এটা তো ইহসান না? চোখ তো কোনো ইহসান না, কান তো কোনো ইহসান না, নাকটা তো কোনো ইহসান না। আচ্ছা, আল্লাহ যদি চোখটাকে কপালের গোড়ায় ফিট না করে, নাকটার যদি মুখ আর নাকের চোখের মধ্যখানে ফিট না করে, এটা যদি একটা উড়াতে দিত আর একটা ফিটে দিত, তাহলে চেহারাটা খুব সুন্দর হইতো। জি, তাহলে চেহারাটা আল্লাহ পাক নাক দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া যে সাজাইছেন, এটা আল্লাহ পাকের ইহসান না? জি, সুন্দরী বিবি আপনার ঘরে আছে, আল্লাহর ইহসান না? কথা বলেন, কথা বলেন। মা বাপকে আল্লাহ পাকের ইহসান না? শ্বশুর শাশুড়ি আল্লাহ পাকের ইহসান না? সন্তানাদি আল্লাহ পাকের ইহসান না? আপনার খাদ্য দ্রব্য যা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর ইহসান কোনটা না বলেন তো? জি, আল্লাহ পাকের ইহসান না? এত সবকিছু ইহসানের পরে আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপরে সবচেয়ে বড় একটা ইহসান করেছি। সে ইহসানটা কোনটা আল্লাহকে একটু জিজ্ঞেস করেন তো, আল্লাহ এই ইহসানটা কোনটা? আমরা তো দেখি সবই তোমার ইহসান, কিন্তু সবচাইতে বড় ইহসান তুমি কোনটা করেছো? আল্লাহ বলেন ইসবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আপনাদেরকে সবক শোনাইতে চাই, যদি ভুল হয় আমার কয়ে। রাসূলাম মিন, যে রাসূলাম মিন আনফুসিহিম, আরে তাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে আমি আল্লাহ পাক একজন রাসূল প্রেরণ করে মুমিনদের উপরে ইহসান করেছি। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তার পরে কয়েন। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের মধ্য থেকেই নবী একজন মানুষ। কথা বল, এক নম্বর আকীদা ভালো করে আজকে মনে রাখবেন, কালকে দোকান পাটে বিভিন্ন জায়গায় আলোচনা করবেন। নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ। আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গোটা পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবী মানুষ। বলেন 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 বলেন, আঙ্গুল উঁচা করে বলেন তো দেখি, দেখে 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 আঙ্গুলটা উঁচা করেন। একটু একটু আঙ্গুলটা উঁচা করে রাখেন, আর ডাইনি বামে একটু তাকায় দেখেন যে বিমারি কেউ বসা আছে কিনা, যে আঙ্গুল উঁচা করে নাই। নবী আমাদের মধ্য থেকে একজন, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী। আরো জোরে, আরো জোরে। কোন নবীকে আল্লাহ পাক জিন জাতির থেকে, জিন্নাত থেকে কেউ নবী, ফিরিস্তার থেকে কেউ নবী, হুর গিলমানের চাইতে কেউ নবী। সমস্ত নবী, সমস্ত নবী মানুষ। মানুষ আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতো না। বলেন 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 বলেন, আমাদের আমাদের মতো না। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শেখে কোরিয়া রহমতুল্লাহি আলাইহি, শেখে বিয়ামপুরি রহমতুল্লাহি আলাইহি যেদিন জন্মগ্রহণ করেছেন, এই দিন একটা আম গাছের ডালা ভাঙে বসেন। শেখে বিয়ামপুরি যেদিন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছেন, এদিন একটা আম গাছের ডালা ভাঙে বসে। বলেন বলেন, কারো জানা থাকলে বলেন। জি, গোটা পৃথিবীর সমস্ত নেতা ফেতা লিডার যত কিছু জন্মগ্রহণ করেছেন, ওলি আব্দুল গাউস কুতুব জন্মগ্রহণ করেছেন, একটা গাছের পাতা পর্যন্ত সিরা পড়ছে ইতিহাস নাই। আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, রোমান সম্রাটের রাজপ্রাসাদের গম্বুজগুলি ব্যঙ্গে চুরমার হয়ে পড়ে গেছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ। এই জন্যে আমরা যেমন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, তিনিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, রাজপ্রাসাদের গম্বুজ ভেঙে পড়ে গেছে আমাদের মতো। বেশ কমটা বুঝে আসতেছে, বেশ কমটা বুঝে আসতেছে। জি, আচ্ছা, আপনাদের দেশের সেইকে বর্ণবী যেদিন জন্মগ্রহণ করছিলেন, ওই দিন বোধ হয় ঘরের কুপিটা নিভে গেছিল। একটা মোমবাতি নিভছে, একটা বাল্ব। আমার রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন, পারস্য সম্রাটের 1000 বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গেছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো
আমাদের মতো মানুষ না। এবার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, আব্দুল কাদের জিলানী, আমাদের ব্রহ্মবাড়িয়ার বড় হুজুর ফখরে বাঙ্গাল হাফিজ হুজুর, আপনাদের শেখে বিয়ামপুরি, শেখে কোরিয়া, শেখে ঘরপুরি, শেখে কাতিয়া, শেখে গাজীনগরী, গোটা বিশ্বের সমস্ত অলি আব্দুল গাউস কুতুব মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। ডেলিভারির সময় মার কোনো কষ্ট, আমার রাসূলও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। আমাদের জন্মগ্রহণের সময় মার কষ্ট হয়েছে, রাসূলও জন্মগ্রহণ করেছেন, উনি আমাদের মধ্য থেকে একজন মানুষ। আমাদের সময় মার কষ্ট হয়েছে, রাসূলের মা বলেন আমার কোনো কষ্ট হয় নাই। আমাদের মতো যে আমি যখন মায়ের পেটের থেকে বের হয়ে আসছি, আপনারা যখন মায়ের পেটের থেকে বের হয়ে আসছেন আপনাদের অবস্থা কি হয়েছে আমি জানি না, আমারটা আমার মার কাছে শুনছি, এই জন্য বলতে চাই। আমি যখন আমার মায়ের পেটের থেকে বের হয়ে আসছি, তখন আমি পৃথিবীতে আসার সময় আমার শরীরের মধ্যে রক্ত পানি মাখা ছিল, দুর্গন্ধযুক্ত। আমি আসার পরে তখন আমাকে গোসল করাইয়া তারপরে আমার দাদা, আমার দাদি, নানি আমাকে কুলে নিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকেই জন্মগ্রহণ করেছেন, কিন্তু রাসূলকে কে যেন মায়ের পেটের থেকে গোসল করাইয়া ক্লিন করে বের করে দিয়েছে। আমাদের মধ্য থেকে একজন যে আমাদের মতো মানুষ মানুষ না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরাও মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। আমি কাইতিয়া সিতিয়া মায়ের পেটের থেকে বের হয়ে আসছি। আমার রাসূল সেজদারত অবস্থায় পৃথিবীতে আগমন করেছেন। আমাদের মধ্য থেকে একজন আমাদের মতো খুব ভালো করে মনে রেখে উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়ার একজন তালিব ইলম হিসেবে আকীদা বর্ণনা করতে চাই। তার কারণ হলো আমাদের আকীদা নবীকে আল্লাহ পাক যেমন করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আসন দিয়া, যে পজিশন দিয়া, যে চেয়ার দিয়া, যে মুকাম দিয়া প্রেরণ করেছেন, সেই মুকামে রাইখে আমরা নবীকে ভালোবাসতে চাই। উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া নবীকে নবীর মুকামে রাইখে ভালোবাসে। আদর করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আবার নিচে নামাইতে নামাইতে সাধারণ মানুষের মতো আমরা করি। যে নবী যে স্তরের সেই স্তরে রাইখে আমরা ভালোবাসি। কথা বলে না? ঠিক হবে? ঠিক ঠিক হবে? ঠিক। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন নিশ্চয়ই আমার মা আমার ঘরের মধ্যে ধূপ জ্বালাইছিল। আমাদের দেশে তো জ্বালায় না, ধূপ জ্বালায় কিনা, আগরবাতি, বর্তমান আধুনিক ডিজিটাল যুগে স্প্রে করে কিনা রুমের ভিতরে। কেন? খুব সুগন্ধ, এই কারণে। আস্তে কর। আপনাদের জাফলঙ্গে সিলেটে কি বলে জানি না, আমাদের গ্রাম দেশে যেই ঘরে সন্তান জন্ম হয় সেই ঘরটাকে বলে ছবিঘর, আউস ঘর। আপনারা কি বলেন? ছবিঘর, আউস ঘর, বুঝেন তো? এটার কাছে দিয়ে কেউ গেলে কি কারণ? সুগন্ধের কারণ। ডাইনি বামে তো তাকে দেখবেন, কেউ যদি কথা না কর মনে করবেন হ্যাঁ রোগী। সুগন্ধের কারণে না দুর্গন্ধের কারণে? আমি জন্মগ্রহণ করছি, সেইকে ব্যায়াম করি, সেইকে কাদিয়া, সেইকে করিয়া, যত বড় বড় শেখ সাহেব জন্মগ্রহণ করেছেন, যত বড় লিডারই হোক তিনি জন্মগ্রহণ করেছেন, যত ভালো দামি আতরই তিনি ব্যবহার করুক না কেন, মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করার পরে সুগন্ধ না দুর্গন্ধ? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছেন, হুজুর মায়ের পেটের থেকে বের হইতে দেরি হয়েছে, গোটা ঘরটা মিশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হইতে দেরি হয়। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো যে শেষ করতে চাই। আমাদের দেশের বড় বড় হুজুর যারা আছে তারা যে শরীর থেকে গাম বের হয়, এদের গামের মধ্যে দুর্গন্ধ হয়। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর গামে তো দুর্গন্ধ নেই, কাসিম সাহেবটা তো নাই। যে আপনাদের দেশের বড় বড় শেখ হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি এবং তাদের খলিফা যারা ছিল, এদের শরীরের গাম থেকে দুর্গন্ধ সুগন্ধ। যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেছেন, হুজুর আমরাও গামি, আপনিও গামেন?
আপনারা আমার কথা বুঝতেছেন তো? যে হুজুর আমরাও গামী, আপনিও গামী। রাসূল বলেন তোমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্য তোমাদেরও গাম আসে আমারও। কথা বলেন, কথা বলেন। আর তোমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্য তোমাদেরও গাম আসে আমারও গাম আসে। তবে তোমাদের মতো মানুষ নয়, তার প্রমাণ হলো তোমাদের গামে দুর্গন্ধ করে আমার গামে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধ।